মুখ আমি বানালাম, তোমার পা ছিল না, অটোমেটিক আমার কুদরত দিয়ে তোমার পা বানালাম, তোমার হাত বানালাম। এরপরে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ হলেন এমন সত্তা, যেই সত্তা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন ভাবে বের করলেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তোমরা তোমার মাকে চিন্তা না, তোমার বাবাকে চিন্তা না, ভাইকে চিন্তা না, বোনকে চিন্তা না, নিজের নাম সম্পর্কে জানতে না, দুনিয়াতে কেন আসছে তা জানতে না, দুনিয়াতে কি খাবে সেটাও জানতে না, দুনিয়াতে কি করবে এটাও জানতে না, দুনিয়াতে কার প্রশংসা করতে হবে তাও জানতে না, দুনিয়াতে তোমাকে কে বানাইলো এটাও জানতে না, তুমি কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ। আল্লাহ দুনিয়াতে এসে তোমার জানার জন্যে, তোমার শোনার জন্যে, বুঝার জন্যে আল্লাহ তাআলা কি দিলেন শুনুন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। সেই আল্লাহ দুনিয়াতে তোমার উপকারের জন্যে, দুনিয়াতে তোমার ভালোর জন্যে, সুখের জন্যে, সচ্ছল জীবন আল্লাহ তোমাকে তুমি শুনতে পাও, তোমার মা বাবার ডাক, তোমার মা বাবার কথা তুমি যেন শুনতে পাও, তুমি যেন আস্তে আস্তে শিখতে পারো, সেজন্য তোমাকে শ্রবণ শক্তি দিলাম। ওয়াল আবসার, এবং দৃষ্টি শক্তি দিলাম, যেন তুমি দেখতে পারো তোমার মাকে, তোমার মা তোমাকে কত ভালোবাসে, তুমি দেখতে পারো তোমার বাবাকে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, কত আদর করে, তোমার ভাইকে যেন দেখতে পাও, তোমার ভাই তোমাকে কত আদর করে, তোমার বোন তোমাকে কত আদর করে, তোমাকে যারাই দেখে কত আদর তোমাকে করতেছে, কত যত্ন করে, এটা তোমাকে দেখানোর জন্য তোমাকে আমি চোখ দিলাম। ওয়াল আফইদা, এরপর আস্তে আস্তে যখন বড় হলা তখন এটা বোঝার জন্য, অনুধাবন করার জন্য তোমাকে আমি বুঝ শক্তি দিলাম, হৃদয় দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমার শক্তি আদায় করতে পারো, আমার হুকুম মান্য করতে পারো, এবং আমার যতগুলা নিষেধ আছে সবগুলো থেকে তোমরা যেন বিরত থাকতে পারো। সেজন্য তোমাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে বুঝ শক্তি দিয়েছি। শুধু তাই না, আল্লাহ বলেন তোমার মায়ের পেটে তোমাকে যে আমি সৃষ্টি করেছি, এমন অন্ধকার তোমার মায়ের পেট, যেই অন্ধকারে পৃথিবীর কোন মানুষের কাজ করার ওই জ্ঞান সম্পর্কে অর্জন, ওই অন্ধকার সম্পর্কে, ওই অন্ধকারে কোনো কাজ করবে কিনা এটা মানুষ কল্পনাই করতে পারে। তো তোমার মায়ের পেটের মধ্যে যে অন্ধকার সেটি এক স্তরের না, তোমার মায়ের পেটের যে অন্ধকার সেটি তো অন্ধকার, কিন্তু তারপরে স্তরে অন্ধকারের মধ্যে 3টি স্তরের মধ্যে এক হলো তোমার মায়ের পেটের অন্ধকার। এই পেটের ভিতরে জরায়ুর মধ্যে রেখেছি, জরায়ুর অন্ধকার, যেন প্রস্রাব, মলমূত্র এগুলো থেকে তুমি বাঁচতে পারো, এগুলো তোমার গায়ে যেন স্পর্শ না করে। এরপর জরায়ুর ভিতরে আবার বাচ্চা দান, সেই বাচ্চা দানের ভিতরে তোমাকে রেখেছি। তোমার মায়ের পেটের অন্ধকার, আবার জরায়ুর অন্ধকার, জরায়ুর ভিতরে বাচ্চা দানের অন্ধকার, এই 3টি অন্ধকারে বান্দা তোমাকে কত সুন্দর করে আমি বানিয়েছি। বান্দা তোমাকে যখন তোমার মায়ের পেটে আমি বানালাম, দেখো আমি কি বলছি শুনো। فلما تغشاها حملت حملا خفيفا فمرت به, যখন স্বামী স্ত্রীকে আচ্ছাদিত করে নেয়, এরপরে স্ত্রী হালকা হালকা একটু ওজন, বাচ্চা যখন হালকা ভাবে আসে, ছোট থাকে তখন হালকা মনে হয়, চলাফেরা করতে থাকে।